প্রজা বলছে মহারাজ আমি যা চাই তা আপনি দেবেন। রাজা বলছে তুমি চেয়ে দেখো, আজকে আমি উন্মুক্ত করে দিয়েছি। আমার এই ভান্ডার হতে যে যাহা চাবে আমি তাহাই তাহাকে দান করব। আচ্ছা, কোন রাজা যদি এরকম অফার করে, প্রস্তাব দেয়, তাহলে আমার মতো লোভী কি আর স্থির থাকতে পারবে? কি চাই, কি চাবো আর কি না চাবো এটা নির্ণয় করতেই আমার দিন শেষ হয়ে যাবে। আরে এটা চাই, সেটা চাই, ওটা চাই। হ্যাঁ, হরিবল হরিবল, মাগো গানের অর্থ আছে। এবার বলছে মহারাজ, মহারাজ আমি জমি চাই। জমি চাও? আচ্ছা ঠিক আছে, জমি দেওয়া হলো। বলো কতগুলো জমি চাও? বলছে কতগুলো জমি চাও? বলছে মহারাজ আমি তো নির্ণয় করতে পারবো না। বলছে মহারাজ আমি তো নির্ণয় করতে পারবো না, আমি কতগুলো জমি চাই। হরি বল বাবু, বসো তো, বসো। যে ঠিক আছে, এক কাজ করো, তুমি এদিক থেকে দৌড়াতে থাকো এই ফাঁকা মাঠে, যতটুকু দৌড়াতে পারো ততটুকু জমি তোমার দেয়া হবে। বলছে যতটুকু দৌড়াতে পারো ততটুকু জমি তোমাকে দেওয়া হবে। এবার প্রজা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে যতটুকু, আর সৈন্য কি করছে? ঘোড়াতে চড়ে পশ্চাতে পশ্চাতে গমন করছে। ওই লোভী প্রজা আমার মতো যে ব্যক্তি, উনি দৌড়াচ্ছে সম্পদের লোভে, আর প্রজাগণ ঘোড়াতে চড়ে পশ্চাতে পশ্চাতে গমন করছে। আমার বলি জীবনে দাগা সাগা আমার মনটারে বলি জীবনে দাগা সাগা আর কি বলছে মহারাজ যতটুকু দৌড়াতে পারবো ততটুকুই দেবেন তো? হ্যাঁ দৌড়াও। ছুটছে চলছে, পিছনে পিছনে ঘোড়ায় চড়ে সৈন্য ছুটছে। ওই লোভী ব্যক্তি চিন্তা করছে, হায় রে, আর 2 পা বেশি আগালেই একটু বেশি সম্পদ পাবো। দৌড়াতে দৌড়াতে যখন জীবনের অন্তিম কাল চলে আসলো, যখন আর দৌড়ানোর শক্তি চলে আসলো না, যখন দেহ হতে প্রাণ চলে গেল, সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে রইল। যে কিনা গোটা কয়েক জমি নেওয়া কথা ছিল, তাকে লিখে দেওয়া হলো ওই 3 হাত পরিমাণ সম্পত্তি। ওই 3 হাত পরিমাণ জায়গাতে তাকে দাফন করে চলে আসা হলো। তদ্রূপ বাবা আমরাও খেটে চলছি, লোভে লোভে ছুটে চলছি। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি